সো আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট। আমি এত স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে। আমি অনেক রকমের স্বপ্ন দেখছি। অনেকগুলা মানুষ ছিল, এমন কিছু মানুষ ছিল যাদেরকে নিয়ে আমি অত একটা ভাবিও না, বাট তারাও স্বপ্নে ছিল। তো ইট ওয়াজ ভেরি উইয়ার্ড, বাট এনিওয়েজ আই হ্যাড আ রিয়েলি গুড স্লিপ লাস্ট নাইট। আমি একদম দেরি করে আজকে ঘুম থেকে উঠছি। আমাদের আরও অনেক সকালে বের হওয়ার কথা ছিল, ব্রাঞ্চে যাওয়ার কথা ছিল, বাট আমরা আসলে হালকা পাতলা খেয়ে নিয়ে এখন লাঞ্চে যাব। সো আমরা একটু দূরেই কোথাও ড্রাইভ করে সুন্দর একটা প্লেসে লাঞ্চের জন্য যাব। বাট যাই হোক, আই নিডেড দ্যাট স্লিপ আসলে। অনেক দিন ধরে এরকম ভালো একটা ঘুম হচ্ছিল না। আজকে একদম রিল্যাক্স করে ঘুম থেকে উঠছি। ডিসেম্বর মাসে আসলে ক্রিসমাসের জন্য একটা বলা যায় একটা ভেকেশন টাইম চলে। আমরা কোথাও ঘুরতে বের হই নাই অনেক দিন হয়েছে। আমাদের ক্রিসমাসের দিনে ঘুরতে বেরোয়ার কথা ছিল, বাট আমরা বিজি হয়ে গেছিলাম বাসার কাজে। সো আজকে সারাটা দিন বাইরে স্পেন্ড করবো, তেমন কোনো প্ল্যান করি নাই, বাট উই উইল ফিগার ইট আউট, উইল এক্সপ্লোর আ বিট, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট আজকে। অ্যান্ড দিস ইজ দ্য আউটফিট অফ দ্য ডে ফর টুডে। আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরছি, সাদা একটা প্লেন বাট ফুললি সাদা। সাদা হচ্ছে আমার পছন্দের কালার, সো ফেভারিট কালার সাদা, সেজন্য অনেক সাদা পরা হয়। সো এটা আমার পেজ অরবিন্দর একটা শাড়ি। তো এই শাড়িটা পরছি উইথ দিস বিউটিফুল গর্জিয়াস ব্লাউজ, যেটা আমি গতকালকে কিনছি। অ্যান্ড তার সাথে আমি আমার পেয়ার আপ করছি হচ্ছে আমার ইউজুয়াল জুয়েলারি যেগুলো পরি, অল অফ দিস। ভাবলাম যে যেহেতু সাদা শাড়ি পরছি এবং শাড়িটাই সব অ্যাটেনশন নিয়ে নিচ্ছে, সো আই ওয়াজ জাস্ট থিঙ্কিং একটা গলায় একটা এরকম নেকলেস টাইপের পরা যায়, অ্যান্ড দ্যাটস ইট। কানেও কিছু পরবো না, I'll keep it simple today. And yes, that's how I'm looking. আজকের মেকআপটা অনেক সুন্দর হয়েছে, খুব সাটল ছিল আই লুকটা এরকম। অ্যান্ড আমি খুব সিম্পল সাটল রাখছি মেকআপটা, লাইক আ মডার্ন সর্ট অফ মেকআপ, নট সো ট্রেডিশনাল ইভেন দো আই এম ওয়ারিং শাড়ি। সো আমি আজকের মেকআপের যে মেইন অ্যাট্রাকশন, যেটাতে আমি আজকে ফোকাস দেবো, যেটা আমি আজকে নিয়ে যাবো আমার সাথে করে জাস্ট টু ডু সাম টাচ আপ, সেটা হচ্ছে এই মাস্কারাটা। এটা একটা ট্রাভেল সাইজের মাস্কারা, বাট ম্যাকের এইটা যেটা ফুল সাইজের যেটা, এটা শেফস কিস, আই লাভ দিস ওয়ান। এটা হচ্ছে ল্যাশটাকে অনেক ভলিউম দেয়, ল্যাশে অনেক ভলিউম দেয়। অ্যান্ড এটা তেমনই হচ্ছে, মানে জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট থাকে যখন একবার খুলে ইউজ করা হয়। সো খুব বেশি হেভি লাগে না ল্যাশ, অ্যাট দ্য সেম টাইম ইট রিয়েলি হেল্পস ইউ লুক লাইক ইউ হ্যাভ ডান সামথিং। এটা আমি আমার জাস্ট লোয়ার ল্যাশে একটু করে লাগাইছি, ইউ ক্যান সি ইটস বিউটিফুল। অ্যান্ড দেন আই এম টেকিং মাই লিপ অয়েল। এই লিপ অয়েলটা আমি ইউজ করি, এটা এমকো বিউটির, অ্যান্ড এটা আমার পার্সে থাকতেই হবে, কারণ আমার অনেক চাপ লিপস হয়ে আছে আসলে। আই ডোন্ট নো, সামার চলে আসছে, বাট স্টিল আমার লিপস অনেক ড্রাই হয়ে থাকে। সো দিস ইজ এ মাস্ট হ্যাভ ফর মি। অ্যান্ড অ্যানাদার থিং যেটা আমি রিসেন্টলি নিছি, সেটা হচ্ছে আমার এই ম্যাকের এই কিউট লিটল মেকআপ পাউচটা। এটার ভিতর মোটামুটি সব কিছুই আটে। আমি এটা হচ্ছে একটা বড় ব্যাগে মেকআপগুলো যাতে ঢুকে একটা বড় ব্যাগে নিয়ে ক্যারি করি। এটা যে কতটা হ্যান্ডি, জাস্ট ইউ ক্যান জাস্ট ডু দিস। এরকম একটা কিউট পাউচের মতো হয়ে থাকে, জাস্ট এভাবে ইজিলি খোলা যায়, কোনো জিপ করা লাগে না, কিছু লাগে না, এবং কোনো জিনিস এখান থেকে পড়েও না। সো দ্যাটস এ গো টু ফর মি। It's all about this aesthetics, যেটা হয় যে this is what happens to your body, to your mind whenever you go to a nice place. খুব সুন্দর কোনো জায়গায় যে when you have something good, that dopamine release really hits, I feel like. And there are some people যারা they actually choose to live their life like this. সুন্দর কোনো প্লেসে যাওয়া, having some really good time, নেচারের কাছাকাছি যাওয়া, and এটা অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডকে ক্লারিফাই করতে অনেক হেল্প করে, স্ট্রেস রিলিফিংয়ে তো হেল্প করেই, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি মাচ নিডেড। উই অল শুড ডু অফটেন if it's possible, just to have a cup of coffee, just to have some drink and just বসে কোথাও রিল্যাক্স করা নেচারের পাশাপাশি। আমার এই দেশে আসার পরে যেটা হয়, সিডনিতে আসার পরে ওপেন প্লেসটা আমরা অনেক বেশি পাই, যেটা দেখা যায় যে বাংলাদেশে আমরা পাই না। রেস্টুরেন্টগুলো অনেক কনজাস্টেড হয়, অনেক পরিবেশটা অনেক ক্রাউডেড হয়, অনেক মানুষ থাকে, বাট এখানে এই চান্সটা অনেক বেশি, সবগুলো জায়গা খোলামেলা। রেস্টুরেন্টগুলো যখন আমি পাই যে এরকম রুফটপ রেস্টুরেন্ট বা আশেপাশে খোলামেলা এরকম বা আউটডোর ডাইনিংয়ের যেই রেস্টুরেন্টগুলো থাকে, ওই অপশনটা যেখানে থাকে আমি সবসময় ট্রাই করি যেগুলো ওগুলোতে যাওয়ার, বিকজ ইট ডেফিনেটলি ফিলস ডিফারেন্ট। আমরা একটা
একটা রেস্টুরেন্ট আসছি, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে মেইনলি রুফটপ, এটা বারাঙ্গারুতে আনটাইড রুফটপ রেস্টুরেন্ট। আমি জাস্ট একটা লেমনেড টাইপের অর্ডার করছি, আর এখানে আমরা বেসিক জাস্ট বার্গারই অর্ডার করছি, কারণ আমি এরকম কোনো প্লেসগুলোতে গেলে তেমন কোনো মানে খুব প্লেন খাবার দাবার, তো আমি একটু সেফ সাইডে থাকি। এখানে আসতে আমাদের সময় লাগছে মনে হয় 50 to 55 মিনিটস একটা ড্রাইভ থাকে। এই মুহূর্তে মেবি বিকজ ইটস সানডে এটা অনেক ক্রাউডেড হয়ে আছে, অনেক মানুষ, বাট আই ওয়াজ এক্সপেক্টিং অনেক কম মানুষ থাকবে, বাট না, আসলে অনেক মানুষ চারপাশে এখানে। We're gonna stay here for some time. এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আমরা একটু সাইট সিইং করবো, একটু বাইরে বসবো, অ্যান্ড দেন এখান থেকে হয়তো আমার ইচ্ছা আছে রাতে বিচের দিকটায় যাওয়া, ওখানে ডিনার করা। লেটস সি, বাট ইয়া এখন এখানে এনজয় করবো, খাওয়া দাওয়া করবো। অ্যান্ড এখানে একটা ওয়ার্ফ আছে, ওয়ার্ফ থাকার কারণে চারপাশে অনেক এরকম ছোটো ছোটো ফেরিগুলো, যেগুলো অ্যাকচুয়ালি সার্কুলার কি অ্যান্ড অন্যান্য জায়গাগুলোতে যায়, সেগুলো আছে এখানে। পিছনে আর্কিটেকচার দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, বিল্ডিংগুলো এত সুন্দর। জাস্ট লুক এট দিস। পিছনে আমার ঠিক পিছনে ক্রাউন বিল্ডিংটা আছে, সো যেটা হচ্ছে মানে টলেস্ট বিল্ডিং বলে, অ্যান্ড এটার শেপটা এত সুন্দর, এটার আর্কিটেকচারটা অনেক সুন্দর। অ্যান্ড আর ঠিক এই পিছনটায় আছে হচ্ছে পানি আর পানি, আর এদিকে ওয়ার্ফটা আছে। সো ভালোই লাগে। আমার বাসা এখান থেকে একটু দূরে ড্রাইভে, যদি তা না হতো আর পার্কিংয়ের একটু ঝামেলা না থাকতো, তাহলে আমি অবশ্যই এখানে প্রায় এসে ঘুরতাম, আমি এখানে হাঁটতাম, বসে থাকতাম। কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, অস্ট্রেলিয়া আসলে অনেক পরে হওয়ার কারণে, ডেভেলপ হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে ইটস মোর লাইক মডার্ন অনেকটা বেশি। হিস্ট্রির দিক দিয়ে অনেক বেশি এনরিচ না হলেও আমার কাছে এখন ভালোই লাগে এরকম এভাবে থাকতে। সিটি লাইফটা যেটা, এটা আমি অনেক এনজয় করি। অ্যান্ড আমার খুব ফিল হয় যে আমি যদি মানে অর্ধেকটা বছর অস্ট্রেলিয়াতে থেকে আরও অর্ধেকটা বছর যদি অন্য কোনো দেশে থাকতে পারতাম, তাহলে হয়তো ব্যাপারটা মন্দ হতো না। কারণ এখানে ওয়েদার আমার খুব ভালো লাগে, সুন্দর ওয়েদার। এখানে প্রপার সামার যেটাকে বলে ওটা আছে, শুধু উইন্টার না, শুধু গ্রে ওয়েদার এরকম কিছু না। তো দ্যাটস রিয়েলি নাইস। আই লাইক লিভিং হিয়ার। এখন যদি কোনো দিন লাইফে এরকম অপরচুনিটি আসে অন্য কোনো দেশে গিয়ে থাকার মতো, হয়তো থাকতেও পারি, হয়তো যেতেও পারি। আপাতত এটা এনজয় করি। সো আই টুক অ্যান আইসড লাটে, বাট আমি আসলে একটা আইসড মাচা লাটের খোঁজে অনেক খুঁজলাম, কিন্তু কোনো একটা কারণে আজকে সব ক্যাফেগুলো বন্ধ। আসলে বিকেলের দিকে এখানেও কোনো কিছু অ্যাভেলেবল ছিল না, মোস্টলি রেস্টুরেন্টগুলো সব ওপেন, কিন্তু ক্যাফে বন্ধ এই কারণে। বাট কোনো সমস্যা নাই, আমরা এখানে সুন্দর একটা টেবিল পাইছি, এরকম পাশে এরকম একটা ভিউ। ইটস সো গুড, স্বর্গীয় যেটাকে বলে, একদম ডিভাইন একটা ফিলিং। কারণ সানসেট হচ্ছে এখান থেকে, সামনে হারবার ব্রিজের একটা ভিউ আছে, আর এখানে বসে we're having coffee. Yes, we are going to enjoy here. এখানে কিছুক্ষণ এনজয় করব।
সমুদ্রের গর্জন আর ঠান্ডা বাতাস। এখন আসছি ব্রাইট অ্যান্ড লেসান্ডস বিচে। এখন ওখান থেকে এখানে 15 মিনিটস একটা ড্রাইভ ছিল। আমি একটা কোয়াইট বিচ যাচ্ছিলাম যেখানে জাস্ট একটু বসবো, সমুদ্রের শব্দ শুনবো। এই বিচটা তেমন ক্রাউডেড না, মানুষ নাই, সো ফিলস রিয়েলি গুড অ্যাকচুয়ালি।